এমন একজন নেতা প্রয়োজন, খোদার রঙে যার জীবন রঙিন, রাসূলের আদর্শে গর্বে জীবন। এমন একজন নেতা প্রয়োজন, সেই সে নেতা ছিলেন আবু বকর, ছিলেন ওমর, উসমান ও আলী। বিপ্লবী তিতুমির গাজী সালাউদ্দিন, শরীয়তুল্লাহ বিপ্লবী। সেই সে নেতা যদি আজও জেগে ওঠে, কাটবে আমার নিশা, জাগবে ভুবন। এমন একজন নেতা প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এলাকার ভিতর থেকে বাছাই করে, এলাকার ভিতর থেকে কথা বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করবেন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওহে আমার নাফরমান বান্দারা, তোমরা নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। কিয়ামতের ময়দানে যখন নাফরমান বান্দারা নেককার বান্দাদের থেকে আলাদা হতে চাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার কুদরতি হাতে একটা বাচুনি দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাচুনি দেবেন, সমস্ত নাফরমান বান্দারা জাহান্নামের দরজায় গিয়ে হাজির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বাছাই করবেন কি করবেন না? কথা বলে। ঠিক তেমনই আপনাদের এলাকার ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করে করে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আবারও দিল থেকে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ বর্ষিত হোক আমার আপনার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীকুলের সরদার, যার প্রতিটি কথা আজও প্রতিটি হাদিসের প্রতিটি পৃষ্ঠায় লিপিবদ্ধ, সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একখানা কিতাব, একখানা গাইডলাইন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন। তার নাম কি? সবাই বলে। আচ্ছা বলেন তো, কোন স্কুলে যদি সরকার মহোদয় শুধু বই দেয়, শিক্ষক যদি না দেয়, তাহলে ওই স্কুলের ছাত্র ছাত্রী কিছু বুঝবে? কথা বোঝেন না? কিছু বুঝবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, একটা বিধান দিয়েছেন, সাথে একজন শিক্ষক দিয়েছেন। যেই শিক্ষক আমাদেরকে শিখিয়েছে রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত কিভাবে বাস্তবায়ন করতে হবে, সেই শিক্ষক আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহু আকবার বলেন, ঠিক কিনা? রাষ্ট্র, সমাজ, পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করতে হবে, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আমাদের নেতা, আমাদের আদর্শ, আমাদের রাসূল সেটা আমাদের শিখিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এমন একটি কিতাব, এমন একটি বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহার মধ্যে কোনো সন্দেহ, আরো জোরে বলেন কোনো সন্দেহ। হুদাল লিল মুত্তাকিন, কাদের জন্য পাঠিয়েছেন? কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ এই কিতাবটা মানুষের জন্য পাঠিয়েছি। হাযা বায়ানুল লিন্নাস,
আমি আল্লাহ মানুষের জন্য এই কিতাব পাঠিয়েছি লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কিতাব থেকে একমাত্র তারাই হিদায়াত পাবে যারা মুত্তাকি হবে, ঠিক কি না? যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, একমাত্র তারাই হিদায়াত পাবে। এবার আপনাদের এলাকার ভিতরে গেলে আপনারা ঘরে ঘরে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কি মুমিন, আপনি কি মুসলমান, আপনি কি মুত্তাকি? সে বলবে হ্যাঁ আমি মুসলমান, আমি মুত্তাকি। বলবে কি বলবেন? কথা বলে না ভাই, বলবে কি বলবে না? দেখেন বাইরে গিয়ে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, কোরআনের মাহফিলে না বসে ওর কাছেও গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন ভাই আপনি কি মুমিন? সে কি বলবে? কথা বোঝেন না। তাকে জিজ্ঞাসা যদি করা হয় ভাই আপনি কি মুমিন, সে কি বলবে? না আমি মুমিন না। এ কথা বলবে? সে কি বলবে? যে হ্যাঁ আমি মুমিন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষেরা দাবি করবে, লোকেরা দাবি করবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, কিয়ামত দিবসের উপরে ঈমান এনেছি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, কিয়ামত দিবসের উপরে ঈমান এনেছি, আমরা ঈমানদার। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দেবেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার দাবি করবে কিন্তু আসলে তারা ঈমানদার না, ঠিক কি না? ঈমানদার হলে কোরআনের মাহফিল শোনা বাদ দিয়ে টেলিভিশনের সামনে, চায়ের দোকানে, ঘরে বসে থাকতে পারতো না, ঠিক কি না? সে কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা যারা কোরআন শোনার সুযোগ তোমরা যারা পেলে তোমরা খুশি হও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি জানিয়ে দেন যিনি এই কিতাব তোমাদের কাছে পাঠিয়েছে এটি তার দয়া এবং মেহেরবান, ঠিক কিনা? এজন্য তোমরা খুশি হও, তোমরা আনন্দ করো। কেন আনন্দ করবা? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এর চাইতে ভালো জিনিস, এর চাইতে দামি জিনিস পৃথিবী আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? হতে পারে? এর চাইতে দামি জিনিস, ভালো জিনিস পৃথিবীর আর কিছুই হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন গোলাম তোমরা যারা কোরআন শোনার সুযোগ তোমরা পেলে, তোমরা যারা কোরআন পেলে তোমরা খুশি হও, তোমরা আনন্দ করো। বক্তব্য কার? কথা বলে না, বক্তব্য কার? তোমরা কেন খুশি হবা, কেন আনন্দ করবা? কারণ এই কোরআন শুনলে মানুষের ঈমানটা বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোন মুমিন বান্দার সামনে কোরআনের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, তখন মুমিন বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। কার ভয়ে? আরো জোরে বলেন। মুমিন বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আর যখন মুমিন বান্দার সামনে কোরআনের কথা বলা হয়, আল্লাহর কোরআনের কথা বলা হয়, তখন মুমিন বান্দার ঈমানটা বেড়ে যায়, দিলটা পরিবর্তন হয়ে যায়। যখন মুমিন বান্দার সামনে কোরআনের কথা বলা হয় তখন মুমিন বান্দার দিলটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। বসে বসে তওবা করতে থাকে, আল্লাহ এতদিন নামাজ ছাড়তাম এখন আর নামাজ ছাড়বো না, আল্লাহ এতদিন মানুষের উপরে জুলুম করতাম এখন আর জুলুম করবো না, আল্লাহ
এতদিন অন্যায় করতাম, এখন আর অন্যায় করব না। এতদিন নামাজ ছাড়তাম, আল্লাহ এখন আর নামাজ ছাড়বো না। কোরআন শোনার পরে যার দিলটা এইভাবে পরিবর্তন হতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওইটাই হলো মুমিন। আল্লাহু আকবার বলেন, ওটাই হলো মুমিন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনের আল্লাহর উপরে ভরসা বেড়ে যায়। কার উপরে? আরো জোরে বলেন। বিপদে পড়েছে, বালা মুসিবতে পড়েছে, দুনিয়ার কারোর উপরে ভরসা করে না, করে কার উপরে? যত বালা মুসিবত আসুক না কেন, যত অত্যাচার জুলুম নির্যাতন আসুক না কেন, মুমিন বান্দা ভরসা করে কার উপরে? তাহলে সম্মানিত হাজিরিন, আমরা জানতে পারলাম কোরআন শুনলে মানুষের ঈমান বাড়ে। কি বাড়ে? আরো জোরে বলেন। কাফেরেরা মুসলমানদেরকে ডেকে ডেকে বলতো, বলো এই আয়াত, এই সূরা নাজিল হওয়ার পরে কার ঈমানটা বেড়ে গিয়েছে? কাফেরেরা বলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটা সুন্দর করে কোট করে দিলেন, ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটা সুন্দর করে কোট করে দিলেন, ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। কাফেরেরা মুসলমানদেরকে ডেকে ডেকে বলতো, হাসি তামাশা করে করে বলতো, ঠাট্টা বিদ্রুপ করে করে বলতো, বলো এই সূরা নাজিল হওয়ার পরে কার ঈমানটা বৃদ্ধি পেয়েছে, কার দিলটা পরিবর্তন হয়েছে? আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাসী, প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পরে, প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার পরে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়েছে। আল্লাহু আকবার বলে। ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। শুধু এতটুকু নয়, তাদের ঈমান তো বেড়েছে এবং তারা কোরআন শোনার পরে তারা আনন্দ করেছে, তারা খুশি হয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন শোনার সুযোগ পেলে, কোরআন পেলে আনন্দ করা লাগবে। কি করা লাগবে? সবাই বলে খুশি হওয়া লাগবে। কারণ কোরআন শুনলে মানুষের ঈমান বেড়ে যায়, আল্লাহর উপরে ভরসা বেড়ে যায়। ঠিক কি না? এরপরে আল্লাহ পাক জানিয়েছেন কাদের ঈমান বাড়ে না, কারা খুশি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন কারা কোরআন শোনার পরে কারা খুশি হয় না, কারা আনন্দ করে না। এটা কি জানার ইচ্ছা আমাদের আছে না নাই? আরো জোরে বলে কাদের ইচ্ছা আছে? দুইখানা হাত তুলে আল্লাহকে দেখে দেন। কোরআন শুনলে তাদের ঈমান বাড়ে, তারা খুশি হয়। এরা কারা? যারা মুমিন। ঠিক কিনা? যারা মুমিন তারা কোরআন শোনার পরে তারা আনন্দ করে, তারা খুশি হয়। কিন্তু খুশি হয় না কারা? এটাও আমার আল্লাহ জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যারা আখিরাতকে, পরকালকে, জান্নাতকে, জাহান্নামকে যারা বিশ্বাস করে না। আল্লাহ পাক জানিয়েছেন যারা আখিরাতকে, পরকালকে যারা বিশ্বাস করে না, তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয় তাদের রাগ হয়। কি হয় ভাই? আরো জোরে বলে। এই কায়দার মানুষ মনে হয় এই বিল কাটিয়াতে নাই।
কোরআনের কথা বলা হলে রাগ হয়, মন বেজার হয়, ওর আরো খারাপ লাগে, আছে না নাই? থাকলেও তো ভাই বিলকাটিয়াতে না, এটা ওই শহরে আছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন তারা খুশি হয় না যারা আখিরাতকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না। তাদের সামনে কোরআনের কথা বলা হলে তারা খুশি হয় না, বরং তাদের মন খারাপ হয়, তারা বেজার হয়। আল্লাহ পাক জানিয়েছেন ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আর যখন দুনিয়াবি কোনো নেতার কথা বলা হয়, দুনিয়াবি কোনো মানুষের কথা বলা হয়, তারা আনন্দ করে, তারা খুশি হয়। এই কায়দার লোক এখানে নাই। কোরআনের মাহফিল শুনতেও দেয় না, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, কিন্তু নেতার কথা শোনার জন্য সিরিয়াল দেয়, আছে না নাই? মাহফিল বন্ধ করে দেয়, নেতার কথা শোনার জন্য প্রশাসন দিয়ে সিকিউরিটি দেয়, আছে না নাই? আল্লাহ পাক জানিয়েছেন যারা আখিরাতকে, পরকালকে যারা বিশ্বাস করে না, কোরআন শোনার পরে তাদের মন খারাপ হয়, মন বেজার হয়। আর যখন কোনো দুনিয়াবি নেতার কথা বলা হয়, তারা খুশি হয়, তারা আনন্দ করে, ঠিক কিনা? ওরে ঢোল বাজাতি বাজাতি সেই ময়দানে হাজির হয়, ঠিক কিনা? তাহলে আমরা ওই দলে থাকবো, ওই দলে থাকবো